আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা শুরু করতেছি আমি সকাল থেকে। তো সকালবেলায় উঠে দেখি ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। গতকালকের খিচুড়ি ছিল ফ্রিজে, ওর বাবা বলতেছে আমাকে খিচুড়ি গরম করে দাও, আমি খাবো। তো ডিম মামলেট আর খিচুড়ি দিয়েছি, ওর বাবা খেয়েছে, চা খেয়ে অফিসে গেছে। বৃষ্টি ছিল প্রচণ্ড। আমরা খেয়েছি চা, বিস্কিট, কলা। আজকে আমাদের এটাই নাস্তা ছিল। আর এখন আমি দেখতে আসছি আম পাকছে নাকি, কারণ ফজলি আমগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। তো আমগুলো দেখতে আসছি পাকছে নাকি। তো এখন কেটে দেবো না, ওদেরকে বিকেলে কেটে দেবো, কারণ এখন যেহেতু ভারী খাবার আয়ন খায়নি, এই জন্য দেবো না। খাওয়া দাওয়ার পর অফ ক্যামেরায় কেটে দেবো, অথবা বিকেলে আম কেটে দেবো। তো আজকে আমরা সকালে খেয়েছি নাস্তা। আমরা খেয়েছি বিস্কিট, চা, কলা, আর যেন কি গতকালকের খিচুড়ি ছিল, খিচুড়ি ওর বাবাকে গরম করে ডিম আমলেট করে দিয়েছি, খেয়ে গেছে। আর আমরা খেয়েছি। তো দেখি আম পাকছে নাকি, কারণ ফজলি আম মনে হয় বেশি দিন থাকে না। এই যে এটা একটা কালো হয়ে গেছে, পেকে গেছে। তো আজকে বিকেলে ওদেরকে আম কেটে দেব। কয়টা পাকছে দেখি আগে। এই যে এখানেও একটা নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। এই তো এগুলো কাঁচা আছে, এটা আর এই যে এটা পাকছে, এই দুটো পাকছে। তো আজকে বিকেলে কেটে দেব। আর এখন আমি রান্নার কাজে চলে যাব, দেরি হয়ে গেছে, রান্না করতে হবে। চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি, আর বৃষ্টির কারণে খেতে পানি জমে যে সবজিগুলো এরকম হয়ে যায়, কারণ বৃষ্টির দিনের সবজি বেশি দিন থাকে না। পরশু দিন নিয়ে আসছে, ফ্রিজে রাখছিলাম, পেকে গেছে। পরশু দিন কিন্তু একদম তরতাজা ছিল। তো কী আর করার আছে, বৃষ্টির কারণে তো জীবন থেমে থাকবে না, চলতেই হবে। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, আল্লাহর কাছে এই দোয়া করি। প্রচুর বৃষ্টি, যদি 2টো দিন বৃষ্টি না হইতো, তাহলে একটু রোদ উঠলে পানিগুলো নেমে যেত। কারণ পাহাড়ি এলাকা, চট্টগ্রাম, সিলেট, এই ওইদিকে ভয়ানক অবস্থা। আমরা তো তবু একটু ঢাকায় আছি, আল্লাহর রহমতে ভালো আছি। তবে রাস্তাঘাটে ঢাকায় যারা চলাফেরা করতেছে তাদের তো অনেক কষ্ট হচ্ছে। একদম হাঁটু জল, মানে কি হাঁটু জলও না, কোমর থেকে পানি হয়ে গেছে কিছু কিছু রাস্তা, এরকম অবস্থা। এই তো করলা ভাজি করব এখন। করলাগুলো কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে এখন ভাজি করে নেব। করে নিলাম, দারুণ হয়েছে খেতে। আর করলা ভাজি না আমার বরাবরই পছন্দ, ওর বাবারও খুবই পছন্দ। তো করলা ভাজিটা আমি সাদা সাদা করে ভাজি করে নিয়েছি, আমি কোনো দেইনি, হলুদ দেইনি। দেখতে একটু কালো লাগতেছে, তবে দারুণ হয়েছে খেতে। গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া এগুলো দিয়েছি আমি, কাঁচা মরিচ বেশি করে দিয়েছি, রসুন পেঁয়াজ দিয়েছি। তো হয়ে গেছে। আমি এখন একটু ডাল করব, কারণ করলা ভাজি হয়েছে, ডাল না হলে তো হবে না। ডাল, করলা ভাজি দিয়ে ডাল খেতে দারুণ লাগে। এখন একটু ডাল বসাবো। এই তো মসুরের ডালটা বসিয়ে দিলাম। ডালটা হতে হতে আমি একটু দেখি কি তরকারি রান্না করা যায়, সেটা এখন ভিজাবো ফ্রিজ থেকে বের করে। ডালটা এদিকে হতে, তো ডালটা বাগার দিলাম, ডালটা হয়ে গেছে। এখন আমি একটু মাংস রান্না করে নেব। মাংসটা পরিষ্কার করে একদম রেডি করেছি, এখন বসিয়ে দেব। তো অফ ক্যামেরায় মাংসটা পরিষ্কার করে নিয়ে মশলাপাতি দিয়ে একদম বসিয়ে দিয়েছি। মাংসটা হয়ে গেলে তারপর দেখি আর কি করা যায় রান্না। মাংসের তেলটা উপরে উঠে আসছে, আমি এখন লাউগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব, নিয়ে পানি দিয়ে দেব। এই তো প্রতিদিনের মতো আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে। তো অর্ণা তো চলে গেছে স্কুলে, ও চিকেন ছিল রাতে, চিকেন দিয়ে খেয়ে, সবজি ছিল, চিকেন ছিল, ও খেয়ে পরীক্ষা দিতে গেছে। এখন আমরা খাবো। এই যে এখানে বিপ রান্না করেছি আমি লাউ দিয়ে, দারুণ হয়েছে খেতে। আর এখানে সাদা ভাত, এখানে হলো ডাল, হ্যাঁ একবারে এক বাটি হয়ে গেছে। আর এখানে হলো করলা ভাজি। এই ডাল আর করলা ভাজিটা ওর বাবার আর আমার খুবই পছন্দ। তো দুপুরের খাবারটা খেয়ে নেব। একটু আগে একটু রোদ উঠছিল, হাস্য উজ্জ্বল ছিল আকাশটা, আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর পারতেছি না, এই বৃষ্টি কী যে অবস্থা, খুবই ভয়ানক অবস্থা মানুষের এই বৃষ্টির কারণে। আল্লাহ মাফ করে দেখ সবাইকে, সবাইকে হেফাজতে রাখুক আল্লাহ। তো এই তো এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। খেয়ে প্রতিদিনের মতো একটু রেস্ট নেব, তারপর অনেক কাজ আছে আমার, অনেক কাজ। আজকেও খালা নেই, আসেনি, আমি কি করব নিজেও বুঝতেছি না। এই তো দুপুরে খাবারটা এখন খাবো, খেয়ে তারপর একটু রেস্ট নেব, আবারও কথা হবে। গাভীর দুধ বসিয়েছি 1 লিটারের মতো। আমি এখন এই যে রাঁধুনি ফিরনি মিক্সটা রান্না করে নেব, আজকে ওদের বিকেলের নাস্তা দেব।
আম কেটে দেবো আর রাঁধুনি ফিরনি মিক্সটা রান্না করে নেব। তো এটা নিয়ে আসছিল সম্ভবত রমজানের ঈদে, আমি ভুলে গেছিলাম, আজকে হঠাৎ করে চোখে পড়লো, তো ভাবলাম রান্না করে দেই। সব কিছু এখানে দেওয়া আছে, শুধু আমি রান্নাটা করে নেব। এই তো আমি দিয়ে দিয়েছি সবগুলো। তো এখানে কাজু বাদাম কাঠবাদাম সব কিছু দেওয়া আছে, শুধু রান্না করে নেব। ফিরনিটা হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নেব। আর আয়ান ঘুমাচ্ছে এখনও, ঘুম থেকে উঠলে আয়ান খুব খুশি হবে। এটাকে আর গাঢ় করবো না, নামিয়ে ফেলবো এখন। ডাল বাটা ছিল, কয়েকটা পেঁয়াজু হবে, ভাবলাম যে ভেজে নেই। আর একটু আছে এই যে, তো পেঁয়াজুটা ভেজে নিলে বিকেলে চায়ের সঙ্গে খেতে ভালো লাগবে। ওর বাবার ভীষণ পছন্দ, ওর বাবা খাবে। হয়ে গেছে ভাজা, বাকিগুলো ভেজে দেব। এই তো বিকেলের নাস্তা রেডি হয়ে গেছে ঝটপট। রেডিমেড ফিরনি মিক্সটা রান্না করে নিয়েছি। ওদের জন্য 4টা বাটি সাজিয়েছি, অর্ণাও চলে আসছে, ওর বাবাও চলে আসছে, ওরা 4জন খাবে। আর এখানে এই যে গরম গরম পেঁয়াজু, অল্প একটু ডাল বাটা ছিল, আজকেই শেষ। এখানে পেঁয়াজু ভেজে নিয়েছি। এখানে আরও ফিরনি আছে, তো ফিরনি মিষ্টি জিনিস আমার ততটা ভালো লাগে না। এখানে আম কেটে নিয়েছি ওদের জন্য। আমি নিয়েছি দেখাই, আয়ানের বাবার মগে আজকে নিয়েছি চা, দুধ চা কড়া করে করেছি, খুব সুন্দর হয়েছে, মশলাও দিয়েছি সঙ্গে। এটা এখন আমি খাবো, কারণ সকাল থেকে আমি একটানা পরিশ্রম করে গেছি। আর 5 দিন থেকে যে আমার কী কষ্ট হয়েছে, ভয়ানক কষ্ট হয়ে গেছে, খালা নাই। তো 4তলায়ও খালা কাজ করে, 4তলায় অর্ণা যে খোঁজ নিয়ে দেখছে, খালা ওনাদের বাসায়ও আসেনি 5 দিন থেকে, ওই দেশেই আছে, দেশ থেকেই বৃষ্টির কারণে সম্ভবত আসে নাই। তো এত পরিশ্রম হয়ে গেছে, মনে হচ্ছে সারাদিনের ক্লান্তি এটার ওসিলা করে যাবে। তবে দুধ চা শরীরের জন্য ক্ষতিকর, তারপরও আমার একটু খাওয়া লাগবে, কড়া করে নিয়েছি, তো এর জন্য দুধ চাটা নিয়েছি। এই তো আজকে বিকেলের নাস্তা এগুলো। আয়ানও উঠে গেছে, তো ওরা সবাই নাস্তা করে নেবে, আমি শুধু চাটা খাবো। আর খাওয়ার পর একটু রেস্ট নেব, 2-3 মিনিট একটু শ্বাস নেব। এতটা পরিশ্রম হয়ে গেছে আমার কয়েকদিন থেকে, আর পরিশ্রম করতে পারতেছি না কেন জানি। তারপর আয়ানকে পড়তে বসাবো। তো এই তো নাস্তাটা খেতে খেতে বিদায় নেব। আমার এই ছোট্ট ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।